আপনি মাত্র 8 পর্যন্ত পড়াশোনা করে পৌরোহিত্য করেন? হ্যাঁ, এটা আমাদের জন্মগত অধিকার। এটা তো আপনারাই ঠিক করে রেখেছেন। তবে এটা আমাকে বলুন, অন্য বর্ণের কেউ যদি পৌরোহিত্যের ক্রিয়াকর্ম জেনে থাকে তাহলে ওকে তিনি পৌরোহিত্য করতে পারেন না? একদমই না, এটা শুধুমাত্র ব্রাহ্মণেরই অধিকার। কেন অধিকার নেই কেন? সে যদি আপনার থেকে বেশি শিক্ষিত এবং অভিজ্ঞ হয়, মানে নবীন গোসাইয়ের মতো, তাহলে কেন তিনি করতে পারবেন না? এটা তো আপনার কথা হবে না, অনেক শাস্ত্রগ্রন্থের প্রমাণ আছে। আচ্ছা, তাহলে আপনি শুনে ব্রাহ্মণ, বেদ পড়েননি? ম্যাডাম, উনি তো 8 ফেল, বেদ পড়বেন কি করে? ইয়া সারা আরো মেলা গুণ আছে কমু। হ্যাঁ, শোনার জন্যই তো আপনাকে ডেকেছি, বলুন। মাঝে মধ্যে ওনার একটু নেশার অভ্যাসও আছে। কি নেশা? ওই মদ গাঁজাও খায়। আপনিও সঙ্গে খেতেন? না না, ও সব আমি ওই মোড়ে দিয়ে আনাই তো, আর বইয়ের ভয়ে বাগানে বই খাইতো। বঙ্গ ব্রাহ্মণের আসল জন্ম ইতিহাস পরে বলছি। বর্তমানে যেসব ব্রাহ্মণ সন্তানরা বৈশ্য কিংবা শূদ্রের মেয়েকে বিয়ে করে, তাদের দ্বারা উৎপন্ন পুত্র ব্রাহ্মণ হয় কি করে? তারা কিভাবে নিজেকে ব্রাহ্মণ বলে পরিচয় দেয়? শোনেন মা, মোর বাড়ির দ্বারে এক বিধবা মহিলা আছে, শেফালির মা। এর লগে একটু তাও মুঝে কইতে পারবো বলে মোর লজ্জা লাগতে আছে।